অমিত শাহ আর কিছুক্ষণের অপেক্ষা। আমার সঙ্গে সন্তোষ রয়েছে, মনোরঞ্জন এতক্ষণ আমাদের যোগী আদিত্যনাথের সভার ছবি তুলে ধরছিল। এবার সন্তোষের ঘায়ে চলে যাব। সন্তোষ, যোগী আদিত্যনাথের সভা ঘিরে রীতিমতো উৎসাহের ছবি মনোরঞ্জন তুলে ধরলো। কাটোয়া থেকে কি ছবি উঠে আসছে অমিত শাহের সভাকে কেন্দ্র করে? দেখো, আমি এই মুহূর্তে রয়েছি পূর্ব বর্ধমানে মেমারি রসুলপুর। এখানে সভা করতে আসছেন অমিত শাহ। পূর্ব বর্ধমান যে লোকসভা কেন্দ্র, সেখানে অসীম সরকার যিনি বিজেপি প্রার্থী রয়েছেন তার প্রচারে কিন্তু এই সভায় প্রচুর কর্মী সমর্থক। তোমাকে দেখাই ছবিটা, যে প্রচুর মহিলা বিজেপি যে কর্মী সমর্থকরা তারা এখানে এসে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এবং প্রচুর মধ্য সম্প্রদায়ের মানুষ তারা এখানে পূর্ব বর্ধমান জামালপুর সেইখানে তারা এসে পৌঁছেছেন। এবং যে কোথা থেকে এসছে? চৌরাম থেকে নরেন্দ্র মোদী, আমি ধাত্রিগ্রাম থেকে এসেছি। অমিত শাহ হ্যাঁ, কি বার্তা দেয় সেটা শোনার জন্য। কারণ রাজ্যে যেরকম ভাবে আমাদের বিশৃঙ্খলা চলছে সেইটার প্রতিবাদে আমরা যাতে এই রাজ্যে আমরা মোদীজিকে আনতে পারি, সেই জন্যই আমাদের একদম সন্তোষ, যদি যারা আছেন তাদের সঙ্গে আরো কথা বলা যায়, তারা ঠিক কোন বার্তার আশায় আজকে সভায় জমায়েত করেছেন? একদম একদম যে অমিত শাহ কি বার্তা দেন সেই শোনার জন্য। হ্যাঁ, সেই শোনার জন্য আমরা এসেছি এখানে। সন্দেশখালীতে যেরকম মহিলাদের উপর নির্যাতন করা হয়েছে, সেই রকম দেখা যাচ্ছে সারা পশ্চিমবঙ্গে আমাদের মহিলাদের উপর নির্যাতন ঘরে ঘরে সেই রকম আমাদের হচ্ছে এখন। আমরা সেইটা যাতে আমরা রুখতে পারি, আমরা প্রত্যেকটা মহিলা মিলে আমরা রুখে দাঁড়াবো, সেই প্রতিবাদেই আমরা এখানে শুনতে আসছি উনি কি বার্তা দেন আমাদের। ওনারা আমাদের পাশে থাকলে আমরা অবশ্যই রুখে দাঁড়াবো। হ্যাঁ, প্রত্যেক মহিলা আমাদের সঙ্গে আছে। শুধু এই মেমারি নয়, আমাদের সাংগঠনিক কাটোয়া জেলায় আমাদের প্রত্যেকটা মহিলা মোর্চা বা আমাদের জেলা কমিটিতে প্রত্যেকটা মহিলাই আমরা রুখে দাঁড়াবো। উনি আমাদের, আপনারা তো সবাই জানেন যে সন্দেশখালীতে কিভাবে মহিলাদের উপর অপমান অত্যাচারিত আমাদের হয়েছে। তো আমরা সেই বিষয় নিয়ে যে যাতে আমাদের মহিলাদের সম্মানটা বজায় থাকে, প্লাস আমরা যাতে ভালো করে এগোতে পারি, আমরা যেটা শোনার জন্য এখানে এসেছি। পাল্লা 1 নম্বর ডিভিসি 178 বুথ। অমিত শাহ কি বার্তা দেন আজকে এই সভাপতি তা শোনার জন্য? হ্যাঁ, সন্দেশখালী কি বলবো, কিছু বলার নেই। সন্দেশখালী তার থেকে আমাদের জন্য অনেক ভালো। সন্দেশখালীর মধ্যে যেন কোথাও না হোক, সব জায়গায় যেন শান্তি চাই। এক্ষুনি তো অমিত শাহ কিছুক্ষণের মধ্যে এখানে এসে পৌঁছবে। তার আগে কিন্তু রসুলপুর জামালপুরে যে সভা অমিত শাহ, সেখানে কিন্তু হাজার হাজার কর্মী সমর্থকরা তারা এসে কিন্তু উপস্থিত হয়েছে। প্রচুর মহিলা কর্মী সমর্থকরা তারা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং বলা যায় অমিত শাহ কি বার্তা দেন তার শোনার জন্য কিন্তু এখানে যেটা চোখে পড়ার মধ্যে সেখানে মহিলা যারা রয়েছে, মহিলারা তারা কিন্তু এসে সকাল থেকে এসে কিন্তু এখানে উপস্থিত হয়েছে। কাটোয়ার সভা ঘিরে উৎসাহ উদ্দীপনার ছবিটা আমরা দেখলাম। অমিত শাহের প্রচারে কি বার্তা দেন সেদিকে তাকিয়ে রয়েছে কাটোয়া। অন্যদিকে দেখতে পাচ্ছেন দেবতনুর সমর্থনে জনসভা শিউড়িতে, যে সভায় যোগী আদিত্যনাথ উপস্থিত থাকবেন। শুরুতেই যে খবর আমরা নজর রাখবো, আজ রাজ্যে প্রচারে আসছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বীরভূমের বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্যের সমর্থনে জনসভা। যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, প্রস্তুতির ছবি দেখতে পাচ্ছেন, ভোট প্রচারে আজ রাজ্যে আদিত্যনাথ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, বীরভূমে বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্য তার সমর্থনেই জনসভা। সিউড়ির বেনিমাধব স্কুল মাঠে সভা করবেন তিনি। সভা প্রস্তুতি শেষ পর্যায়ে দেখতে পাচ্ছেন সেই ছবি।
নিরাপত্তার কড়া ব্যবস্থা দেখতে পাচ্ছেন। দেবতনু ভট্টাচার্যের সমর্থনে বিজেপি প্রার্থী বীরভূমের, তার সমর্থনে জনসভা। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বীরভূমের শিউড়িতে বেনিমাধব স্কুল মাঠ, সেখানেই জনসভার আয়োজন করা হয়েছে। সভা শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। মনোরঞ্জন আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি চলে যাবো মনোরঞ্জনের কাছে। মনোরঞ্জন, সভা ঘিরে উৎসাহ উদ্দীপনা কতটা দেখতে পাচ্ছ? দেখো সমাধিতা, তোমায় প্রথমে বলে রাখি, আজ কিন্তু 43 ডিগ্রি বেশিও তাপমাত্রা, কিন্তু এর মধ্যে যোগীজির সভা অর্থাৎ যোগী আদিত্যনাথ আর কিছুক্ষণের মধ্যে এসে পড়বেন। দেখো এর মধ্যেই কিন্তু দলের কর্মী সমর্থকরা ভিড় জমাতে শুরু করেছেন। এখনো প্রায় 2 থেকে আড়াই ঘন্টারও বেশি সময় বাকি রয়েছে আসার, এবং তার আগে বলছি কি বলবেন, যোগীজি আসছেন আপনাদের জেলাতে? আরে যোগীজি হিন্দু হৃদয় সম্রাট, ভারতবর্ষের সম্রাট, হৃদয় সম্রাট হিন্দুদের যোগীজি। যোগীজি জিন্দাবাদ। যোগীজি আসছে, লোক ধরবে না আজকে এখানে। প্রচুর 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 পরিমাণে লোক আসছে। কি বলবেন দাদা? একদম তাই, ভারতবর্ষের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী যোগীজি আসছেন। সেই সভাতে মোটামুটি লাখের উপরে লোক হতে চলেছে, আর একটু পরেই তার নমুনা দেখতে পাবেন। অর্থাৎ দেখো ইতিমধ্যেই কিন্তু আসতে শুরু করে দিয়েছেন দলের কর্মী সমর্থকরা, এবং তারা যেটা বলছেন যে যেভাবে যোগী আদিত্যনাথকে একবার দেখার জন্য তিনি কি বক্তব্য রাখবেন, তিনি কি বলবেন, এইটা কিন্তু জানার জন্য তারা কিন্তু ইতিমধ্যে এই প্রবল তাবদাহকে উপেক্ষা করে আসতে শুরু করছেন। এবং যত সময় যাবে ততই কিন্তু এই ভিড়টা বাড়তে থাকবে। এবং তোমায় বলে রাখি যে বেনিমাধব স্কুল মাঠ, এই মাঠেই কিন্তু অমিত শাহ সভা করেছিলেন, সেখানেই আসছেন যোগী আদিত্যনাথ। স্বাভাবিকভাবে এই মাঠ ভরে যাবে এমনটা কিন্তু বিজেপির নেতারা, যারা জেলা নেতৃত্ব রয়েছেন, তারা আশাবাদী। এবং তোমায় আরও একটা বলে রাখি, কার্যত অনুব্রতহীন এই বীরভূমে যে পাখির চোখ বিজেপির, সেটা কিন্তু বিজেপি বুঝিয়ে দিচ্ছে, এবং তার জন্য কার্যত কার্পেট বম্বিং শুরু হয়ে গেছে। গতকাল মিঠুন চক্রবর্তী এসেছিলেন নলহাটিতে, আজকে যোগী আদিত্যনাথ, এবং তারপরই কিন্তু প্রধানমন্ত্রী সফর রয়েছে। তারপর আরও একাধিক নেতা যারা কেন্দ্র এবং রাজ্য স্তরে, তারা আসবেন এই বীরভূমে, সভা করবেন, মিছিল পথসভা করবেন এবং রোড শো করবেন। সব মিলিয়ে বীরভূম এই মুহূর্তে পাখির চোখ বিজেপির নেতৃত্বের কাছে, এবং সেটা কিন্তু বুঝিয়ে দিচ্ছেন। তোমাকে আরও একবার দেখায়, এই মঞ্চে, এই জায়গাতে কিন্তু ঠিক কয়েক মাস আগে অমিত শাহ এসেছিলেন, সেখানেও কিন্তু এই মঞ্চ থেকে তিনি টার্গেট বেঁধে দিয়েছিলেন পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে, 35 সিটে জিততে হবে তিনি বলে গিয়েছিলেন। আজ সেই একই জায়গাতে মঞ্চ, এবং সেই মঞ্চ থেকে আজ যোগী আদিত্যনাথ কি বলবেন সেটাও কিন্তু দেখাচ্ছি। আমি আরো একবার যাওয়ার চেষ্টা করবো, আমি একটু মহিলাদের সাথে কথা বলার চেষ্টা করব, এবং আমি কথা বলার চেষ্টা করছি। এবং তোমায় বলে রাখি দিদি, বলছি যে যোগী আদিত্যনাথ আসছেন, কি বলবেন? আমাদের তো খুব আনন্দ হচ্ছে, যোগী আদিত্যনাথ আসছেন। প্রচুর লোক হবে সেটা তো আমরা জানি, আর এখন রোদ গরম বলে একটু দেরি হচ্ছে আসতে সবারই। কি বলবেন দাদা? আর তো কিছু সময়ের অপেক্ষা। হ্যাঁ, বলবো তো বটেই। এটা হচ্ছে যে আমাদের চরম ঢাকের পরিবর্তে বুলডোজার বাস সাহেব আসছেন, তার পরিবর্তে ব্যবস্থা নেবেন। আজকে কী হবে দেখা যাক। লোক তো বুঝতেই পারছেন কীরকম অবস্থা, এখন থেকেই শুরু। যখন সভা আরম্ভ হবে তখন আমার তো মনে হয় এখানে ধরবে না মানুষ, সেরকমই চিন্তাভাবনা আছে আমাদের। অর্থাৎ দেখো বলছেন যে চরমের পরিবর্তে বুলডোজার, অর্থাৎ সব দিক থেকে কিন্তু বিজেপি নেতৃত্ব তার এবং যারা বিজেপি কর্মী সমর্থক, তারা যথেষ্ট উজ্জীবিত, এবং তাদের কাছে এই দাবদাহ, আজকের দাবদাহ কিন্তু সমাধিতা, মানে গরমটাও কোনো একটা বিষয় নয়, তাদের এতটাই উৎসাহ উদ্দীপনা যে লাল সতর্কতা জারি আছে। যখন গরম এতটাই, তখনও উৎসাহ এতটাই যে বিজেপি কর্মী সমর্থকরা, আমি দেখতে পাচ্ছি মনোরঞ্জনের পিছনে ভিড় করে এসে তারা জড়ো হয়েছেন যোগী আদিত্যনাথকে শুনবেন বলে। তবে শুধু যে যোগী আদিত্যনাথ তা নয়, আজ রাজ্যে অমিত শাহ। কাটোয়াতে অমিত শাহের সভা চলছে, সভা শেষ মুহূর্তের প্রস্তুতি। বাংলার নির্বাচনী প্রচারে এবার অমিত শাহ কাটোয়াতে বিজেপি প্রার্থীর সমর্থনে জনসভা। অসীম সরকার তার সমর্থনে জনসভায়